হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরেও কি হয় না, শেষ হয়। হযরত নানপুরি রহমতুল্লাহ বলতেন, গরু বাচ্চা দেয় একটা আর কুত্তা বাচ্চা দেয় 60টা, লেকিন বাজারে গরুর কত গরু পাওয়া যায়, অনেক গরু পাওয়া যায় না, আর কুত্তার বাচ্চা কয়টা পাওয়া যায়, কুত্তার বাচ্চাগুলো শেষ হয়ে যায়। বাহরাল মানুষ যখন নেককার হয় তো আল্লাহ তাআলা তার খানদানকেও চমকায় দেন। মূলত নেকির আসর চলতে থাকে। নেকির কি বলেন, এই যে আমাদের এই মজলিস আমরা বুঝি, আমরা দেখতেছি ছোট মজলিস, লেকিন এই মজলিসের আসর হইতে পারে আজকে রব ফয়সালা দিয়ে দিবেন যে এই মজলিস দিয়া পৃথিবীকে আরো 100 বছর টিকিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হার নেক আমলের জন্য আল্লাহ তাআলা একটা চাদর রেখে দিয়েছেন। চাদর নেক আমলের জন্য কি রেখে দিয়েছেন, লিকুল্লি হাসানাতিন রিদা। নেক আমলের একটা চাদর আছে, নেক আমলের কি আছে, চাদর আছে। রাতের অন্ধকারে মানুষ নেক আমল করে, তো আল্লাহ তাআলা দিনের বেলাতে তার চেহারায় তার শরীরে ওই নেক আমলের চাদর পরায়া দেয়। তো ওই চাদরের বরকতে, ওই নেক রাতের অন্ধকারের নেক আমলের বরকতে, তো আল্লাহ তাআলা দিনের বেলায় মানুষ যখন তাকে দেখে তো মানুষ বলা বলি করে ইনি বড় ভালো মানুষ। এটা হলো নেক আমলের কি, চাদর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নেক আমলের 5টা নগদ পুরস্কার আছে। 5টা কি আছে? 1 নম্বর হলো দিয়াআন লিল ওয়াজহ, চেহারাটাকে সুন্দর করে দেয়। এই জন্য সমস্ত নেককারদের চেহারা কি সুন্দর। 2 নম্বর হলো নূরান লিল কলবে, দিলটাকে আলোকিত করে দেয়। দিলটাকে কি করে দেয়, দিলকে এতটা আলোকিত করে, দিলের আয়না আখিরাত দেখা যায়। বলেন দিলের আয়না কি দেখা যায়? আচ্ছা, একটা ছোট্ট একটা আয়নার ভিতরে সূর্যটা ঢুকলো, পুরা সূর্য আয়নার ভিতরে ঢুকলো কেমনে? একটা আয়না যদি এভাবে ধরেন, এবারে এদিকে কি দেখা যায় বলেন? পুরা সূর্যটা আয়নার মধ্যে দেখা যায় না? তা আয়নার মধ্যে যেমন পুরা সূর্য দেখা যায়, তো আল্লাহ তাআলা দিলকে আলোকিত করলে এখানে আখিরাত দেখা যায়, আখিরাত দেখা যায়। তখন সে যখন তাসবিহ পড়ে তো তার তাসবিহর সাথে সাথে জান্নাতের গাছগুলো হেলতে আর ধুলতে সে বুঝতে থাকে। কি হয়? নূরান লিল কলব, আল্লাহ তাআলা দিলটাকে কি করে দেন, আলোকিত। হুজুর বলছিলেন নুকতাতুন সাওদা, গুনাহের দ্বারা দিলে কি পড়ে, কালো দাগ পড়ে। হুজুর বলছিলেন, তো গুনাহের দ্বারা কালো দাগ পড়ে আর জিকিরের দ্বারা ওই দাগ মুছতে থাকে। কি হয়ে থাকে? মানুষের দিলের সবচেয়ে বেশি মরিচা পড়ে 2 জিনিসের দ্বারা। একটা হলো গাফলতের দ্বারা, 2 নম্বর হলো মাসিয়তের দ্বারা। গাফলতের দ্বারা আর গুনাহের দ্বারা। বলেন গাফলত আর গুনাহ, বলেন বলেন গাফলত আর কি গুনাহ। গাফলত কোনটা? যেমন ধরেন আসর থেকে মাগরিব আপনি কিছুই করলেন না, এটা হলো গাফলত। শুধুই বাজারে ঘুরলেন, এটা হলো কি বলেন, এটা হলো গাফলত। এই জন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, গাফেল ওয়ালা, গাফেল দিল, যে আল্লাহ তাআলার জিকির থেকে যার দিল গাফেল, তুমি তাকে বন্ধু বানাবা না, তুমি তার পেছনে ছুটবা না। বলেন তুমি তার পেছনে কি, তার সাথে চলবা না যে জিকির থেকে গাফেল। বলেন আচ্ছা, রাসূল কতক্ষণ জিকির থেকে গাফিল ছিলেন? 1 সেকেন্ডও না। লেকিন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। কি বললেন বলেন, পড়েন আবার বলেন। এমনি মোবাইল টিপাটিপি করতেছে, বেশি গুনাহও করতেছে না, এমনি টিপাটিপি করতেছে, এটা হলো গাফলত। এটা হলো কি বলেন, এটা হলো গাফলত। গাফলত কাকে বলে? বাহরাল নূরান লিল কলবে, বলেন 2 নম্বর কি, আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন। আর দিল আলোকিত করলে দিলে আখিরাত দেখা যায়। বলেন দিলে কি দেখা যায়? হাকিমুল উম্মত বলেন যে দিলে আখিরাত দেখা যায় না, এই দিল না। আচ্ছা, এই কথার আলোকে আমাদের দিল এমনি কি অবস্থা?
বলেন আমাদের দিল দিল না, বলেন যে জিব্বা জিকিরের দ্বারা তরু তাজা না, এই জিব্বা জিব্বা না। বলেন এই জিব্বা কি না, বলেন এই জিব্বা জিব্বা না। যে দিল আল্লাহকে মোহাব্বত করে না, এই দিল দিল না। যে জিকির যে জিব্বা জিকির করে না, এই জিব্বা কি না, এই জিব্বা জিব্বা না। ছাত্ররা বলবো আমরা বুঝি মিজান পড়া রেখে জিকির করতাম, এটা বুঝি কথা। হ্যাঁ, তোমাদের মিজান পড়া কোটি কোটি জিকিরের চেয়েও বেশি দামি না। মির পড়া বলেন কোটি কোটি জিকিরের চেয়ে বেশি দামি। ঢাকার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মৌলানা ঢাকবি আব্দুল মজিদ ঢাকবি হুজুর রাহমাহুল্লাহ তাআলা। প্রথম কামরাঙ্গীরচর ছিলেন, পরে যাত্রাবাড়ি আসছেন। হুজুর রহমতুল্লাহ আলাইকে কোনো এক ছেলে গিয়ে বলে, হযরত আপনার জামাটা যদি দিতেন আমি ধুয়ে দিতাম। তো হযরত খুব খুশি হইলেন, বললেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি আমার জামা ধুতে আসছ, মাশাআল্লাহ, অনেক ভালো কথা। পরে তাকে বললেন, আচ্ছা বাবা তুমি বলো তো, তুমি আমার জামা ধোয়াটার সময়টা পাইলা কই? বুঝেন নাই কি বলছে বলো? আমার জামা ধোয়াটা তোমার জন্য অনেক ভালো কাজ, অনেক ফায়দা হবে, কিন্তু তুমি আমার জামা ধোয়াটার টাইমটা পাইলা কই? বুঝে নাই বল কি বলছে বলেন? তুমি আমার জামা ধোয়াটার টাইমটা পাইলা কই? আমার জামা ধোয়া যদি তোমার জন্য স্বর্ণ হয়, তো তোমার মোতালা ছিল তোমার জন্য হীরা, তো তুমি হীরা ধুইয়া স্বর্ণ দিকে লেখা কি? এই জন্য আশ্চর্য বিষয়, সারা দুনিয়ার সমস্ত ইবাদত আজকে নতুন করে আবার শুনাই আপনাদের, আগেও শুনেছি। 800 কোটি মানুষ যদি হয় মাআযাল্লাহ বেঈমান, সারা পৃথিবীর সব মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন মানুষ আছে কালিমাওয়ালা। এই একজন মানুষের দাম 800 কোটি মানুষের মোকাবেলায় আল্লাহ তাআলার কাছে বেশি কিনা? কদ্দুর বেশি? হ্যাঁ, ওদের মোকাবেলায় তার দাম কদ্দুর? ওরা সব জাহান্নামী, একজন কি? এখানে জান্নাত আর জাহান্নামের ব্যবধান হয়ে গেল। এবার 800 কোটি মানুষ যদি কালিমাওয়ালা হয়, শুধু কালিমাওয়ালা 800 কোটি মানুষ, একজন আছে কালিমার সাথে নামাজওয়ালা, শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা, বলেন আর বাকিরা সকলেই কি? শুধু ইমানওয়ালা। এই একজন ইমানওয়ালা আমলওয়ালার দাম 800 কোটি ইমানওয়ালার মোকাবেলায় বেশি। ওই 800 কোটি মানুষের জান্নাত একসাথে যে পরিমাণ হবে, এই একজনের জান্নাত তার চেয়ে বড় হবে। কটা পাইলাম? 3 নাম্বার, 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, পর্দাওয়ালা, জিকিরওয়ালা, 800 কোটি মানুষ সকলেই যদি পুরো দিনওয়ালা হয়, শুধু একজন মুসলমান আছে, সেই ইমানওয়ালা, আমলওয়ালা, এর সাথে জেহাদওয়ালা, এই একজনের দাম ওই 800 কোটি মানুষের মোকাবেলায় বেশি। একমত? ওলামা একরাম আমার সাথে একমত না দ্বিমত করবেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় ঈমানওয়ালার দাম আমি বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যতগুলো আয়াত আছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যতগুলো আয়াত আছে এর তরজমা হলো ঈমানওয়ালা আমলওয়ালা। আগেরটা ছিল কি? শুধু ঈমানওয়ালা। এবার কি হলো? ঈমানওয়ালা আমলওয়ালা। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়, এদের মোকাবেলায় একজন আছে ঈমানওয়ালা আমলওয়ালা, তাদের প্রত্যেকের জান্নাত মিলে যত বড় হবে,
সকলের জান্নাত মিলে যত বড়, সকলের নেয়ামত মিলে যত বড়, সকলের জান্নাতের সমস্ত সামান মিলে যত বড়, একজন ইমানওয়ালা আমলওয়ালার জান্নাত তার চেয়ে বড়। এর তো বুঝলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজা। একজন যদি হয় মুজাহিদ, ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা, বলেন ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা, আবার বলেন আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজা। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ নামাজি হয়, সবগুলো মানুষ রোজাওয়ালা হয়, সবগুলো মানুষ হজওয়ালা হয়, সবগুলো মানুষ যাকাতওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, একজন শুধু জেহাদওয়ালা, রব বলেন আমি তার মর্তবাকে তাদের উপরে বুলন্দ করে দিয়েছি। হয়েছে তো তিনটা, কটা হয়েছে? এবার 4 নাম্বার والذين أوتوا العلم درجات فضل الله المجاهدين على القاعدين درجة درجة بولنا واحد না জমা। এবার يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। এবার যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্তবা বৃদ্ধি করে দিয়েছি আগের দারাজার উপরে কোটি কোটি গুণে বেশি। কয়টা পাইলাম? এবার এই ইলম যারা পড়ান তাদের মর্তবা কত? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে 1000 বছরের ইবাদতের মোকাবেলায় 1 মিনিটের জিহাদ তার চেয়ে দাম বেশি। এবার বোঝা গেছে 1000 বছরের জিহাদের মোকাবেলায় 1000 বছরের ইবাদতের মোকাবেলায় 1 মিনিটের জিহাদ তার চেয়ে দাম বেশি। 70,000 বছরের ইবাদতের মোকাবেলায় 1 মিনিটের জিহাদ তার চেয়ে দাম বেশি। এবার বোঝা গেছে 70,000 বছরের জিহাদের মোকাবেলায় 1 মিনিটের তলবুল ইলম তার চেয়ে দাম বেশি। কে কাকে বুঝাবে? আপনারা বুঝছেন? বলেন না বুঝছেন? আমি বুঝিনি, আমরা করতে বুঝলেন। এটা এত বড় কথা, এটা কে কারে বুঝাবে? তাহলে তোমার মিজান পড়া, তোমার নাবমির পড়া, তোমার হাজাত ন পড়ার দাম কত? যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ না বানাইতেন, আজকে পৃথিবীতে মুজাহিদ থাক দূরের কথা, দায়ী থাক দূরের কথা, একজন মানুষ কালেমাওয়ালা হইতো না। তাইলে বোঝা গেছে দারুল দেওবন্দ সেদিন দারুল দেওবন্দের রূপে যা তৈরি করলেন সেটা কতটা ফায়দা দিল, সেখান থেকে কত ইমানওয়ালা হলো, সেখান থেকে কত ইবাদতওয়ালা হলো, সেখান থেকে কত জেহাদওয়ালা হলো, সেখান থেকে কত ওলামা হলো। সুবহানাল্লাহ বলে না? কি বুঝছেন? তাহলে ইলম দিয়ে কি কি জিন্দা হয়? সব জিন্দা। হ্যাঁ, ইলম দিয়ে কি কি জিন্দা হয়? এজন্য রাসূল বলেন মাসালু মা বাআথানি আল্লাহ কামাসালিল গায়থ। ওই পানির লগের মনে হয়েছে। হ্যাঁ, মাসালু মা বাআথানি আল্লাহ কামাসালিল গায়থ। আল্লাহ তাআলা আমাকে যে কোরআন দিয়েছেন এটা উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানিতে যখন সব উঠে, পানি যখন জমিনে দেওয়া হয় সব ফসল উঠে, আমার দেওয়া ইলমের মধ্যে সব দিন উঠে। এটার মধ্যে সব আছে, এটার মধ্যে কি আছে? এবার বলেন তো দেখি ইলমের দাম কত? এজন্য হুজুর কি বলছেন, আমার খেদমত করতে তুমি সময়টা পাইলা কই? বুঝো না কথা কি বলছে বলেন না? আবার কোন গোটা ছাত্র জীবনে 2 জামা রাখতাম, 2 জামা, শুধু এই জন্য এটা 2 বুকে, এটা দেওয়ার টাইম কই। আর ওই জামা ধুইতাম 15 দিনে একদিন একবার। 8 আনা দিলে দেওয়া বন্ধে জামা ধুয়ে দিত। লন্ডি 1 জামা 1 পাজামা 1 টাকা লন্ডি। কত? 1 টাকা ধোয়া ইস্ত্রি করা। তা আমরা 1 টাকার একটা কয়েন এটা দিয়ে দিলে একটা সুন্দর মতো জামা পায়জামা ওটা ধুইয়া রেডি। 1 টাকা জোগাইতো কষ্ট হইতো, লেকিন টাইম বেঁচে যেত।
বুঝেন নাই কথা? সময় বেঁচে যেত। এক একজনের টুপি হলো 70টা, তো এটা দুইতে তো কত টাইম যায়? যায় না বলেন? কি লেগে করলাম জানি কথা। এই জন্য এখানে ছাত্ররা আমার বয়ান শুনতে আসুক, এটা আমার খুব বেশি ভালো লাগে না। কি লেগে ভালো লাগে না? বুঝো না কথা। আমরা তো কন না, কিসের দাম বেশি বলেন? তো ওই তলবুল ইলমের দাম কত? এই জন্য তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত জাগলে যা লাভ হবে, একটু সময় পড়া তার চেয়ে বেশি লাভ হবে। কি এই জন্য আল্লাহ তাআলার কাছে কি বললে বুঝবেন? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এক আজীব কথা লিখছেন। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লিখছেন, যদি কোনো মানুষ নামাজ পড়তে পড়তে পাগুলোকে অচল করে দেয়, নামাজ পড়তে পড়তে মারা যায়, খুদকুশির গুনাহ হবে। আত্মহত্যা করার কি হবে? একাধারে রোজা রাখতে রাখতে মারা যায়, আত্মহত্যার গুনাহ হবে। তোমার এই সারা রাত নামাজ পড়তে কইলো কে? তোমার এই সারাদিন রোজা রাখতে কইলো কে? লেকিন একজন যদি পড়তে 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 মারা যায়, শাহাদাতের মর্তবা লাভ করবে। কি বলছে বলেন তো? হ্যাঁ, আর পড়তে পড়তে মারা গেলে বিষয়টা কি? সুবহানাল্লাহ বলেন। ইলমের দাম কত? হযরত বলেন যে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সমস্ত আউয়ালিন আখিরিনের সমস্ত ইলম আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। রাসূল বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ইলম আমাকে দেওয়া হয়েছে। হযরত সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির ইলম সব আমাকে দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যা দিয়েছি অল্পই দিয়েছি। কি দিয়েছে বলেন? কদ্দুর দিয়েছে রাসূলকে? সব, সমস্ত নবীদের সবটা বলেন, লেকিন আল্লাহর ইলমের কিছুটা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের কি? সমস্ত মানুষের সবটা, সমস্ত জিনদের সবটা, সমস্ত ফেরেশতাদের সবটা, আর সমস্ত নবীদের সবটা, লেকিন আল্লাহর ইলমের তো ইলম আর কত রয়ে গেছে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যা দিয়েছি এটা অল্পই দিয়েছি। যেহেতু আমি অল্প দিয়েছি, যদি এই অল্পের পরিমাণ কদ্দুর? হ্যাঁ, সবার সবটা, লেকিন অল্প। এবার বলে তাইলে আপনি যেহেতু আপনাকে অল্পই দিয়েছি, অল্প দিয়েছি, আবার কেউ আবার কালকে তাবিল করবো, শুধু লিখবো আমি নবীকে অল্প দিয়েছি, এটা লিখকে কালকে লিখবো এতে কাফের। এই জন্য ঘুরে ঘুরে বলতেছি, বুঝেন নাই? সমস্ত নবীদের সবটা দেওয়া হয়েছে, সমস্ত নবীদের সবটা দিয়ে বলেন আমার কাছে যা আছে এখান থেকে অল্পই দিয়েছি। অতএব আপনি বলেন কুল রব্বি জিদনি ইলমা। তাহলে আপনি এবার বলুন আল্লাহ যা দিয়েছেন আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলে না? দিয়েছে কত? সকলের সবটা। এবার বলে কি? তাহলে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লিখছেন যদি রাসূলকে বলেন আরো বাড়িয়ে দেন, আপনি দোয়া করেন আরো বাড়িয়ে দেন, তাহলে বোঝা গেছে ইলমের মধ্যে ইজদিয়াদ, তলবে ইজদিয়াদ আল্লাহ তাআলার পক্ষ থেকে মতলুব। আল্লাহ তাআলা চাচ্ছেন যে ইলমের মধ্যে আরো বেশি ইজাফা হোক, আরো বেশি হোক, আরো বেশি হোক। এটা আল্লাহ তাআলা কি করছেন? চাচ্ছেন। তো আল্লাহ তাআলা যেহেতু ইলমের মধ্যে বেশি চাচ্ছেন, ফলে জালিক ইলমের জন্য তলবুল ইলমে, ইলম তালাশ করতে গিয়া যদি আত্মহত্যা করে তো আল্লাহ কইব কোনো অসুবিধা নাই, কারণ আমি তো বেশির কথা কইছিলাম, আমি তো বলছিলাম আরো বেশি দরকার, আল্লাহ আরো বেশি দেন, তো বেশির জন্য মরে গেছে।
যাও শাহাদাতের মর্তবা দিয়ে দিলাম, যাও। কি লেকিন নামাজের বেলা কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। নামাজের বেলা আপনি পা ফুলিয়ে দিবেন, এজন্য কোনো আমি আপনাকে পাঠাই নাই। তেলাওয়াত করতে করতে বেশি করে ফেলবেন, না দরকার নেই, এতটা না, না এতটা না। লেকিন তলাবুল ইলম জিদনি ইলমা, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোন প্রসঙ্গ জানি ছিল? নূর, নূর কি ছিল? আল ইলমু নূর, বলেন। প্রশ্ন, একটা প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, উত্তর আমরা দিয়ে না, আমি দেব। ইলম আগে না ঈমান আগে, এটা হলো কি প্রশ্ন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জানা আগে না বিশ্বাস আগে? বলেন জানা আগে, বলেন আবার বলেন। জানা আগে না বিশ্বাস আগে? আপনি না জানলে বিশ্বাস করবেন কেমনে? বুঝেন না? ইনি ডিসি সাহেব, বাজারে গেছেন, একজন হাঁটতেছে, আরেকজনে বললো ভাই ইনি ডিসি সাহেব। আপনি জেনে গেছেন ইনি ডিসি সাহেব। এবার আরেকজন ভাই জানো ইনি অনেক ভালো ডিসি সাহেব। এবার আপনার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ ইনি ডিসি সাহেব। এবার ওনার সামনে আপনার সম্মান করা আসে, তাহলে জানছেন আগে না বিশ্বাস করছেন আগে? মানছেন আগে না জানছেন আগে? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? সবাই মুখস্থ করেন, ইলম আগে না ঈমান আগে? এবার প্রশ্ন, হুজুর ইলম কবে ঈমান কবে? এই আগে আর পরের মধ্যে গ্যাপ কতদূর, ব্যবধানটা কতদূর? আগে আর পরের মধ্যে ব্যবধানটা কতদূর? উত্তর হলো লাকড়ি আর আগুন আর ধোঁয়া, এই তিনটার মধ্যে ব্যবধান যদ্দূর। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন। কতদূর ব্যবধান? এমনি ম্যাচ মারছেন, আগুন ধরছে, লাকড়ি আগুন লাগা, ধোঁয়া লাগা একসাথে। আগে ধোঁয়া বলবেন, আগে আগুন বলবেন, আগে কি বলবেন? আগে বলবেন কি? 2 নম্বরে বলবেন কি? 3 নম্বরে বলবেন কি? কিন্তু একসাথে না, ভিন্ন ভিন্ন। কিন্তু আগে কোনটা? এরপরে কি? এরপরে কি? এবার বলেন ইলম, ঈমান, আমল। সুবহানাল্লাহ। এই কালকে আমার বিরুদ্ধে লিখবে, ঈমান পরে বলছে ইলম আগে বলছে, কাফের। হুজুর এগুলো যে কি পরিমাণ খারাপ, দাজ্জাল, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন ইলম, ঈমান, আমল। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। যেমন ধরেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আগের দিন পর্যন্ত কি বলেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কখন বলছেন? হ্যাঁ দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামা একবার, আবার আল্লামা একবার, মা লাম ইয়ালাম আরেকবার, ইকরা একবার, ইকরা আরেকবার। ইকরা বলেছেন 2 বার, হাদিসে তো আরো 3 বার আছে ভিন্ন, আয়াতে বলেছেন 2 বার, আল্লামা বলেছেন একবার, ইয়ালাম বলেছেন একবার, আল্লামা বলেছেন আরেকবার, মা লাম ইয়ালাম বলেছেন আরেকবার। 5টা আয়াতের মধ্যে কতবার বলছেন ইকরা আর আল্লামা? এটা বলার পরে রাসূল এবার গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কি বুঝলেন বলেন? বলো না, সাফ করো।
ইলম আগে না ঈমান আগে? তাহলে ইকরা দিয়ে ইলম দেওয়ার পরে পরে এবার রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এবার দেখো আলিফ লাম মিম পড়ে না, পরে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب তাহলে ذلك الكتاب আগে না يؤمنون بالغيب আগে? সুবহানাল্লাহ। আরে আপনাদেরকে দেখে দলিল দিতেছি, এইভাবে বলার চেষ্টা করতেছি। দালিকাল কিতাব, কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? ইউমিনুনা বিল গায়ব কেমনে হবে দালিকাল কিতাব ছাড়া? সুবহানাল্লাহ কয় না? দালিকাল কিতাব ছাড়া, ওই কিতাবটা পড়া ছাড়া, ওই কিতাবটা বোঝা ছাড়া ইউমিনুনা বিল গায়ব কেমনে আসবে? সুবহানাল্লাহ বলে না? বলেন দালিকাল কিতাব, বলেন দালিকাল কিতাব। ওই কিতাবটা পড়া ছাড়া, ওই কিতাবটা বোঝা ছাড়া ইউমিনুনা বিল গায়ব মুকাম্মাল হবে না, ওয়া ইউকিমুনাস সালাহ হবে না। তাহলে বোঝা গেছে ঈমান আর আমল হবে না কিতাবটা ছাড়া। সুবহানাল্লাহ বলেন কিতাবটা ছাড়া ঈমান আমল হবে না। আপনারা বলবেন আমরা কিতাব পড়তেও পারি না, আমরা তো ঈমান আনছি। আপনারা কিতাব পড়তে না পারলেও বলে আমরা এদ্দুর এলেম তো আমাদের নাই, লেকিন এদ্দুর এলেম আছে, এই কিতাবটা সত্য, এদ্দুর এলেম আছে, এই জন্য ঈমান আনা আসছে, এই জন্য নামাজ পড়া আসছে। কি এবার বলেন কিতাব আগে না ঈমান আগে? ইলম আগে না কিতাব ঈমান আগে? এবার কত আগে? এখন বলবেন হুজুর একটা হাদিসে আছে, ইবনে মাজার একটা হাদিসে আছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। প্রথম কথা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, এটার হাইসিয়ত কেমন এটা মুহাদ্দিসিন বলবে, এটা তারা বলবে, আমরা পারবো না। এটা হাইসিয়ত কেমন ইবনে মাজাহ শরীফের এই হাদিস হাইসিয়ত কেমন এটা আমি পারবো না বলতে। আর দুই নাম্বার কোরআনে কারীমের সরি আর সহি, সরি আয়াত সরি ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। দুই নাম্বার বুখারী। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তিন নাম্বারে আগে ঈমান শিখছি পরে কোরআন শিখছি। প্রশ্ন, আপনারা ঈমান শিখবেন কতদিন ধরে, এরপরে কবে কোরআন শিখবেন? বুঝুন না আপনাদের সুম্মার মধ্যে এই সুম্মা কত বছরের ব্যবধান? 40 বছর তো শুধু লাগাইলেন, এবার কোরআন তো আর শিখলেন না, তো কোরআনটা কবে শিখবেন? তাআল্লামনাল কোরআনটা কবে করবেন? এটা একটু বুঝাই এখন। বুঝেন নাই কিছুই, আপনারা বুঝেন নাই, কি বুঝছেন বলেন? 40 বছর তো শিখলেন ঈমান, কিন্তু কোরআন শরীফটা সূরা বাকারা বুঝলেন না, পড়লেন না, তা আপনি কবে শিখবেন? আপনার সুম্মাটা কবে? সুম্মা মানে অতঃপর। আপনার সুম্মাটা কবে? উত্তর দেন না। আপনার অতঃপরটা কবে? সবে বলেন। আমি বুঝাইতে এখনো বুঝাইতে পারি নাই। ঈমান শিখলেন, ঈমান শিখলেন, ঈমান শিখলেন, কোরআন শিখলেন না, তা আপনার অতঃপরটা কবে? হাসরের ময়দানে অতঃপর। কি মূলত যতটুকু ইলমের উপরে ঈমান মওকুফ, অতটুকু ইলম শুধু আলিফ লাম মিমের দ্বারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর অর্থ আমি বলছি না দাওরা হাদিস পড়ার উপরে ইলম ঈমান মওকুফ। আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা শোনা যদি এদ্দুর না হইতো, তাহলে কোনো মানুষের জন্য দাওয়াতও লাগতো না, কোরআনও লাগতো না, শুধু ঈমান ঢুকে যেত। আর কথা বুঝেন নাই কথা? শুধু কি ঢুকে যেত? রাসূল কেন আকাবার ঘাটিগুলোতে রাসূল কেন গিয়া আল্লাহর জাত ও সিফাতের কথা শুনিয়েছেন? আল্লাহর জাত ও সিফাতের ইলম দেওয়ার পরে ওই মদিনার মানুষগুলো ঈমান আনছে। এদ্দুরকে ইলম বলছে, বলে এদ্দুরকে কি বলছে? এরপরে ইলমের সাথে এজাফা হইতে 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 ইলম বাড়তে 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 যে দূর যার বাড়ে আল্লাহ এদ্দুর বাড়াইব। কিন্তু এর অর্থ কি? আল্লাহর জাত আল্লাহর সিফাত না যাই না কেউ ঈমানওয়ালা হইতেই পারে না।
এই যে আমাদের তাবলীগে গেলে আসরের পরে কি বলে, ভাই ইমানের মুযাকারা হবে, ইমান ও ইয়াকিনের মুযাকারা। আসরের পরে বয়ানটার নাম কি? ইমান ও ইয়াকিনের কি মুযাকারা। মাগরিবের পরে বয়ানের নাম কি? ইমান আমলের মেহনত সম্পর্কে কি? এই যে মুযাকারাটা, এটার নাম হয়েছে ইলম। এই যে বয়ানটা, এটার নাম হয়েছে ইলম। সুবহানাল্লাহ বলে না? এই ইলমের চর্চা দ্বারা ধীরে 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 ইমান মুকাম্মল হবে, ইমান পরিপূর্ণ হবে। আর ওই ইলম যদি পরিপূর্ণ হয়, এটার নাম হচ্ছে পুরা কোরআন। আমি বুঝাতে পারতেছি না, আমি কি করব? আপনি এটাকে গুরুত্ব মনে করলেন কেন? এটা বুঝলেন কেন যে আমি ইলম আগে বলছি, ইমান পরে বলছি, এর অর্থ আমি কাফের হয়ে গেছি? এটা বললেন কেন আপনি? এটা আপনি কেমনে বুঝলেন? ইলম ছাড়া ইমান কেমনে হবে? আল্লাহ একজন, এটা জানা ছাড়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কেমনে? এখনো বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা বানানে ওয়ালা, এটা জানা ছাড়া আপনি বলবেন কেমনে? নতুন এক হিন্দু মুসলমান হয়েছে, নতুন এক হিন্দু, আপনি তার প্রথমেই জিজ্ঞেস করেন, ভাই আপনি মুসলমান কেমনে হলেন? ভাই ছোট্ট একটা বই পড়ছি। বলেননি? বলে না? ভাই একদিন তবলিগে বয়ান শুনছি। বুঝেন না? ভাই একদিন দেখছি আমি মসজিদের সামনে দিয়ে যাইতেছি, হঠাৎ করে ইমাম সাহেবের এক আওয়াজ শুনছি। ইমাম সাহেব আওয়াজ শুনে কান খাড়া করে দিছি, দেখি ইমাম সাহেব বলে, ভাই আসমান বানানেওয়ালা আল্লাহ। আমার বুঝা এসে গেছে, আসমান বানানেওয়ালা আল্লাহ আল্লাহ, তাহলে তো আমার ইমান আনতে হবে। এটার নাম হয়েছে ইলম। সুবহানাল্লাহ কয় না? এটার নাম হয়েছে আগে জানা। এটার নাম কি? এটার নাম হলো আগে জানা। এটাকে আল্লাহ তাআলা বলেন, এবার দেখেন ইমানের হলো 7টা শর্ত আছে। কয়টা শর্ত? ইমানের কয়টা শর্ত? এবার শর্তুস শাই, দাখিলুস শাই না খারিজুস শাই? শর্তুস শাই, দাখিলুস শাই না খারিজুস শাই? শর্তুস শাই, খারিজুস শাই। শর্তুস শাই বস্তুর বাহিরের জিনিস, শর্তুস শাই বস্তুর বাইরের জিনিস। ওযু নামাজের জন্য শর্ত, ওযু আগে না নামাজ আগে? একটু তো বুঝছে। লুঙ্গি নামাজের জন্য শর্ত, এটা আগে না পরে? তাহারাত নামাজের জন্য শর্ত, আগে না পরে? ইমানের 7টা শর্ত আছে। 1 নম্বর হলো আল ইলমু। 1 নম্বর কি? ইমানের শর্ত কয়টা? আল ইলমু ওয়াল ইয়াকিনু ওয়াল ইখলাসু ওয়াল মুহাব্বাতু ওয়াল কবুলু ওয়াল ইনকিয়াদু ওয়াস সিদকু। 7টার মধ্যে 1 নম্বরটা কি? তাহলে আগে না পরে? তো এই কথাটা বুঝতে দেরি করলে তো কাফের কইবেন না। এটা লইয়া এত বড় বড় লেখা লিখছে আমার বিরুদ্ধে, এত বড় বড় লেখা। আরে ভাই রিক্সা চালায় পরে, রিক্সা চালানো শিখে আগে। আরে ভাই ডাক্তারি করে আগে, ডাক্তারি শিখে আগে, ডাক্তারি শিখে আগে, ডাক্তারি করে পরে। ওয়াজ শিখে আগে, ওয়াজ করে পরে। কোরআন শরীফ শিখে আগে, নামাজ পড়ায় পরে। এটারই না আমরা কইছি ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এটা জানো, এটা জানো, এটা জানো, এটা জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এটা জানো আল্লাহ ছাড়া কোনো কি নাই। তো লা ইলাহা ইল্লাহু আগে না, ইলম আগে। এখন ইলম আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ব্যস্ত কতদূর? হ্যাঁ বুঝাতে পারছি? এটা কি কোনো ইখতিলাফে যাহিরি? এটা কি নেজায় হাকিকি? আমি তো মনে হয় আলহামদুলিল্লাহ বুঝাতে পারছি। হ্যাঁ, এই জন্য ইলম আসলে ইমান আসবে, ইমান আসলেই এবার আমল আসবে, আমল আসলেও তাকওয়াও আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আজীব বিষয় হলো 1 নম্বরে হলো ইলম, 2 নম্বরে হলো ইমান। এই দুইটা যার যেই পরিমাণ হয়ে যাবে, ইলম যার যেই পরিমাণ হবে, ইমান তার এই পরিমাণ হবে। আল্লাহ সামি, এই কথার ইলম যার হয়ে গেল, তার আল্লাহ তাআলার জাতের উপর ইমান কেমন হবে। আল্লাহ খাবির, এই কথার ইমান ইলম যার হয়ে গেল, এই আল্লাহ জাতের উপরে ইমান তার কেমন হবে। আল্লাহ আমাকে দেখেন, এই কথার ইলম যার হয়ে গেল, বলেন আল্লাহ আমাকে দেখেন, এই কথার ইলম যার হয়ে গেল, এবার তার ইমানটা কেমন হবে?
এই জন্য কোরআন নাজিল হইতে থাকছে হইতে থাকছে হইতে থাকছে, সাহাবাদের ঈমান বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে। কি কি বলছি বলেন? যদি আমরা তাবিল করি ঈমান বাড়ছে মানে ঈমানের কুওয়াত বাড়ছে, তো একই কথা তো। ঈমানের কি বাড়ছে? ঈমানের পাওয়ার বাড়ছে। কি বাড়ছে? ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস অর্থ কি? আমরা কি বলি তরজমা? ঈমানের কুওয়াত বাড়ে। কি বাড়ে? তাহলে আজ থেকে ইখতিলাফ কিছুটা বুঝে আসছে আলহামদুলিল্লাহ। কি বলেন? তাহলে ইলম আগে না ঈমান আগে? ঈমানের কত আগে? ইলম সাথে সাথে। সুবহানাল্লাহ বলে না? দারু আগে না আগুন আগে? আগুন আগে, লাকড়ি আগে, আগুন লেকিন কত দূর? সুবহানাল্লাহ। এটাকেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হাবিব, আপনি এতদিন জানতেন না কিতাব কি জিনিস, এটাও জানতেন না, ঈমান কি জিনিস এটাও জানতেন না। আগে কিতাব বলেছে না আগে ঈমান বলেছে? মাশাআল্লাহ। ছাত্ররা জবাব দেন না, ফট জবাব দেন না। আগে কিতাব বলছে না আগে ঈমান বলছে? এবার কি বুঝলেন? আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আমি কিতাবও দিয়েছি, সাথে সাথে ঈমান ঢুকে গেছে। কি কিতাব দিয়েছি তো ঈমান কি? এবার ছাত্র কি বুঝছেন ইলমের দরকার কতদূর? এই জন্য ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন কুল্লুম মিন ইনদিল্লাহ। যারা না ইলমের মধ্যে পুখতা হয়েছে তারা মুতাশাবিহাতের ব্যাপারে কি বলে? আমাদের অত কিছু দরকার নাই, সব আল্লাহর পক্ষ থেকে। সব কি আল্লাহ? এখানে কি বলছে? ওয়াররাসিখুনা ফিল ঈমান না রাসিখুনা ফিল ইলম? আর কুল্লুম মিন ইনদিল্লাহ হলো ঈমান। কুল্লুম মিন ইনদিল্লাহ কি? ওয়াররাসিখুনা ফিল ইলমি, যাদের ইলমের মধ্যে গভীরতা হয়ে গেছে তারা কি বলছেন? কুল্লুম মিন ইনদিল্লাহ। এত কিছু বোঝার দরকার নাই। আলিফ লাম মিম এটাও আল্লাহর পক্ষ থেকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি এটাও আল্লাহর পক্ষ থেকে, মুতাশাবিহাত যেগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে, আর যেগুলো মুহকামাত আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে। আশ্চর্য কথা। এবার দেখো, وفي ذلك آيات لقوم يعلمون, لقوم এই সব কিছুর মধ্যে নিশানিয়া রয়ে গেছে। কার জন্য জানো? যাদের কলিজায় ইলম আছে। যাদের কলিজায় কি আছে বলেন? তাহলে বোঝা গেছে ইলম যত গভীর হবে ঈমান তত মজবুত হবে। সুবহানাল্লাহ বলে না? ইলম যত গভীর হবে আর ইলম যত হালকা, ঈমান তত কচু পাতার পানি। বলেন কি বলছি বলেন? এই আত্মখাত্তুন আরও কথাগুলো বলে কেন? হ্যাঁ, এই যে হজবরল কথাগুলো কেন বলে? ইলম না থাকার কারণে তো বলে। এত আতি কেন হয়ে গেল? আস্তে আস্তে বললেন, আস্তে। কাদিয়ানি কেন হলো? সাদিয়ানি কেন হলো? এই সব হাঙ্গামা কেন? এই বান্ডারি হলো কেন? বুঝো নাই? বান্ডারি কেন হলো? হ্যাঁ, হ্যাঁ তো বুঝছে। লাকাদ জাকুম মিনাল্লাহি নূর, হ্যাঁ তো বুঝছে। হাতে বুঝে তার মাথা বেকুব। বলে ইন্নামা আনা বাশার, হাতে আমি কি মানুষ? বেকুব। আপনি জিজ্ঞাসা করেন আমিও কি মানুষ? কি তরজমা কি দি করে? এরকম করলো কেন? এমন করে কেন? আচ্ছা, একজনের তাফসীর করছে, শুনেন, একজনের তাফসীর করছে ওয়াত্তিন
ওরা তিনজন। অতুর সিনিন, তোকে আমি চিনি না। আচ্ছা, কি পরিমাণ এলেম থাকলে কথা কয়? আচ্ছা, কি পরিমাণ গাঁজাখুরি কথা? কিসের অভাবে? এজন্য বাবারা, এজন্যই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্নামা কালিমা হাসাব ইয়াখশাল্লাহ আলা আল্লাহ মাফউল মিন আল উলামা ফাইল। ফাইল রে নিচে কই, মাফুল রে আনছে কই, ইন্নামারে লাগাইছে কই। তাহলে তরজমা কি? আল্লাহ তাআলা যেন উলামা ছাড়া কেউ আল্লাহকে ভয় করে এটা কইতেই রাজি না। কি বলছে বলেন? বুঝেন? উলামা ইকরাম ছাড়া কেউ আল্লাহকে ভয় করে এটা আল্লাহ কি কিলে কইতে চায় না। কারণ তোর ভয় কচু বাজার পানির মতো, কত নম্বর যাইব গা? তোর ভয় কচু বাজার কির মতো, একটু উল্টে দিলে তো যাবো গা। বুঝেন? একটু দেখে একটু করে দিলে তার অবুঝ, বুঝে না? তাহলে কি বুঝলাম আমরা? ইলম লাগবে, কি লাগবে বলেন? ইলম লাগবে, কি লাগবে বলেন? ওই ইলম দিয়ে দাঈ তৈরি হবে, ওই ইলম দিয়ে মুবাল্লিগ তৈরি হবে, ওই ইলম দিয়ে মুজাহিদ তৈরি হবে, ওই ইলম দিয়ে মুয়াজ্জিন তৈরি হবে, ওই ইলম দিয়ে ইমাম তৈরি হবে, ওই ইলম দিয়ে খতিব তৈরি হবে, ওই ইলম দিয়ে আতকিয়া তৈরি হবে, ওই ইলম দিয়ে আজকিয়া তৈরি হবে, ওই ইলম দিয়ে আসফিয়া তৈরি হবে, ওই ইলম দিয়ে মুবাল্লিগিন তৈরি হবে, ওই ইলম দিয়ে মুজাহিদ তৈরি হবে, ওই ইলম দিয়ে দ্বীনের সব শাখায় পানি পাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এরপরে যদি কেউ না বুঝেন তো বুঝবো আপনার এলেমের কমজোরি কারণে আপনি বুঝেন নাই। আমার কি করার আছে? কি এরপরে যদি লেখে পণ্ডিতাই করবো আর কিছু রঙের ভাষা কেন পণ্ডিতাই করে, কি করে? পণ্ডিতাই করে। এর অর্থ হইল আপনি বললেন আমি কোরআন আগে ইমান শিখছি পরে কোরআন শিখছি, তো আপনি যে 40 বছর 40 চিল্লা লাগাইয়া আপনি যে এখনো কোরআন শরীফ শিখলেন না, আমার প্রশ্ন আপনার সুম্মাটা কবে আসবে? আমার প্রশ্ন আপনার সুম্মাটা আসবে কবে? সুম্মা মানে কি? আপনার অতবরটা কবে আসবে? আমি বললাম ভাই জানি জায়দুন, আমার কাছে জায়দ আসছে, সুম্মা বাকরুন, এরপরে বকর আসছে। আমি বললাম ভাই দাখালা ফিল মসজিদে জায়েদ সুম্মা বকর, মসজিদে জায়েদ ঢুকছে এরপরে বকর ঢুকছে। কয় বছর পরে বকর ঢুকছে? কয় বছর পরে? তাহলে যদি হয় তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, তরজমা কি হবে? রাসূলের কাছ থেকে গিয়ে রাসূলের মুখ নিঃসৃত কথাগুলো শুনে আল্লাহ তাআলার জাতের উপর ইয়াকিন করে কালেমা পড়ে ফেলেছি। কালেমা পড়ার পরের দিন থেকে কোরআন শরীফ পড়া শুরু করেছি। আমি কি বুঝাইতে পারছি তরজমাটা কি? বলেন তাআল্লামনাল ঈমান, আমরা রাসূলের হাতে হাত দিয়ে ঈমান শিখছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে কোরআন নাজিলই হয়েছে 10 আয়াত, শিখে ফেলেছি 10 আয়াত। এক সপ্তাহ পরে 20 আয়াত, আরেক সপ্তাহ পরে 30 আয়াত। সিদ্দিক আকবর যেদিন ঈমান আনছে সেদিন কোরআন শরীফের কয় আয়াত ছিল? কয় আয়াত? তো অসুবিধা কি? অসুবিধা কি? ইকরা নিয়ে আগে মুখস্থ করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়ছে, আর ইকরা পড়ছে কবে? পরে। এটা দ্বারা কি বোঝা গেছে? ঈমান আগে এলেম, এটা দ্বারা এটা বোঝা গেল কি না? কিন্তু এটা বোঝা যায় না। ইকরা নাজিল হইয়া যে ইলম দিছে ওই ইলমের বুনিয়াদি ঈমান আনছে, এরপরে ইকরা পড়ছে। জি ইলম মানে তাওরাত হাদিস পাস, বুঝলেন কেন? আর কত বুঝেন না কথা? এখানে যে ইলমটা মাওকুফ এটা তাওরাত হাদিস পাস না, এটা কি না? এটা যদি তাওরাত হাদিস পাস হয় তাহলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ না পড়লে ঈমান হবে না। তো এটা যদি হয় এটা তো কোনো বুখারী পড়েন, কোনো সাহাবী পড়েন না। যে দূর ইলম মাওকুফ আলাই এর দূর ইলম কইতে হইব। বুঝাইতে পারছি? এটা না বুঝার কারণে এসকালটা হয়েছে।
এটা না বোঝার কারণে কি এসকালটা হয়েছে। কি পরিমাণ এটা আপনাদের দামাগে কেমন লাগতেছে কি জানে? ক্লিয়ার? সবাই পরিষ্কার? সবাই পরিষ্কার হয়েছেন? এটা বিলকুল আজাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্যই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। এটা আগে কি জান্না বলে ফেলো, জান্না বিশ্বাস করো, জান্না বলে ফেলো। আগে জানবে এটার নাম হয়ে গেছে ইলম, এবার বিশ্বাস করলে এটার নাম হইল ঈমান, এবার বলছো এটার নাম হয়ে গেছে আমল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ ঈমান ও ইলম ও আমলের, ঈমান ও আমলের 5টা পুরস্কার। 1 নাম্বার চেহারা সুন্দর করে দিবেন, 2 নাম্বার দিলটাকে আলোকিত করে দিবেন। কথা এখানে ছিল না? দিলটাকে কি করে দিবেন? দিল আলোকিত হওয়ার লাইট কি? দিল আলোকিত হওয়ার লাইট কি? ইলম ছাড়া দিল আলোকিত হবে কি দিয়া? ইলম ছাড়া যদি দিল আলোকিত হইতো তাহলে ভান্ডারিকে জিকির দিয়া সব দিল আলোকিত হয়ে যেত। যে জিকির হবে ইলমের আলোকে, বলেন বলেন, ওই জিকির দিয়া দিল আলোকিত হয়। ওই জিকির দিয়া দিল আলোকিত হয়। কি বলছি? কোন জিকির দেওয়া দিল আলোকিত হবে? এলেমওয়ালা জিকির, বলেন এলেমওয়ালা। তো এখন বলুন হুজুর জিকির লাগে বুঝি এলেম লাগে, তো জিকির লাগে এলেম না লাগলে তো সব শেষ। কি আচ্ছা এলেম ছাড়া এটা কিসের জিকির? যেমন আমি বললাম হ্যাঁ, এটা কিসের জিকির? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা কিসের জিকির? এটা এলেমওয়ালা জিকির না এলেম ছাড়া জিকির? এলেম ছাড়া জিকিরে কদ্দুর আলোকিত করবে? বিন্দু।